আমগুলো কেটে দিলাম, এদিকে রোদ নেই, কিছু নেই, আমগুলো তো নষ্ট হয়ে যাবে নি। ভাবি, কেমন আছো? এই তো আপা, ভালো আছি। আপনি কেমন আছেন? ছোট ভাবি কোথায় ভাবি? ওই রুমে আছে। ও আচ্ছা, আচ্ছা, ওই রুমে যাই দেখি। কে আসছে ভাবি? এই তো আপা এসেছে। ছোট ভাবি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখি দাও, বাবুকে দাও। আপু, আপনি আগে যান, গিয়ে হাত মুখ ধুয়ে আসেন, তারপর নেন। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। কি ব্যাপার ছোট বউ? আপা কোথায়? আপা তো ওয়াশরুমে গেল। ও আচ্ছা, এই যে এখানে পানি রেখে গেলাম, আপা আসলে দিও। আর আমি আপার জন্য নাস্তার ব্যবস্থা করছি। শোনো ভাবি, বাবুর জন্য একটা স্বর্ণের জিনিস নিয়ে এসেছি। ব্যাগে আছে, তুমি সময় করে বের করে নিও। বড় ভাবি দেখলে আবার সমস্যা হয়ে যাবে নি। কেন আপু, বড় ভাবি ছেলে মেয়েদের জন্য কি নিয়ে আসছেন? একটু পরে তো স্কুল থেকে এসে ফুপু ফুপু করে কোলে উঠবেনি। ওদের জন্য? ওদের জন্য আবার কি নিয়ে আসবো? মিষ্টি নিয়ে আসছি, ওইটাই ওদের জন্য যথেষ্ট। আর কোলে উঠবে, তখন 10-20 টাকা দিয়ে দিবনি, তাতেই তারা খুশি হবে নি। আর তুমি শোনো ভাবি, সময় করে ব্যাগ থেকে বের করে নিও। আর বড় ভাবি যেন কোনোভাবেই জানতে না পারে, জানলে আবার সমস্যা হবে না। থাক আপু, আমাকে আর ভয় পেতে হবে না। আপনি যা কিছু দিয়ে যান, ছোট বউ আমাকে সব কিছু দেখিয়ে দেয়। দেখাবো না তো কি করব? এই বাড়িতে আমি আর ভাবি দুইজনাই থাকি। আমরা যদি মিলেমিশে না থাকি, তাহলে কি করে হবে? আর আপনি তো আমাদের একমাত্র ননদ। আপনারও তো উচিত সবাইকে এক নজরে দেখা। আপনার ছোট ভাই বেশি ইনকাম করে, তাই তার ছেলের জন্য বড় উপহার। আর বড় ভাই কম ইনকাম করে, ওই কারণে তাদের কোনো উপহারই নেই। তাদের ছেলে মেয়েরাও সেই উপহার থেকে বঞ্চিত। এমন করেন কেন আপু? আপনি এমন ব্যবহার কিন্তু আমার মোটেও ভালো লাগে না। আপনি তাদের দুই ভাইয়ের একমাত্র বোন। আপনার তো উচিত দুই ভাইকে সমান নজরে দেখা, তাদের ছেলে মেয়েকেও সমানভাবে ভালোবাসা। আপনার এই ব্যাপারটি আমার মোটেও পছন্দ না। শোনেন আপু, বড় বড় উপহারের প্রতি আমার কোনো লোভ নেই। আমার শুধু খারাপ লাগে আপনি যখন আমাদের বড় বড় উপহার দেন, আর বড় ভাবিকে আপনি খারাপ নজরে দেখেন, তাদের ছেলে মেয়েদের কোনো উপহারই দেন না। তখন যে আমার প্রচণ্ড খারাপ লাগে। আমার দরকার নেই আপনার উপহারের। আপনি সমান নজরে দেখবেন আপনার দুই ভাইকে, বুঝতেন? আর এটাতেই আমরা খুশি। যাই হোক আপা, রাগ করেন না, নেন আপনার ভাতিজাকে, আপনি নেন। আর আমার কথায় রাগ করেন না প্লিজ। সত্যি তো, এতদিন আমি শুধু দুই ভাইয়ের মধ্যে ভেদাভেদি করে গিয়েছি। এটা তো আমি মোটেও ঠিক করিনি। এটা আমার একদমই উচিত হয়নি করা।